বন্ধুরা অল টাইপ টিউটোরিয়ালসের আরেকটি নতুন ভিডিও আপনাদেরকে পুনরায় স্বাগত। বন্ধুরা আজকের ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওর টপিক কি। তো বন্ধুরা অফিসে হামেশাই শুনতে হয় যে আমার পাশের বাড়ির বিদ্যুতের বিল কম এসছে, অথচ আমার বিদ্যুতের বিল বেশি এসছে, কিন্তু আমাদের বিদ্যুতের ইউনিট কাছাকাছি বা সমান। তো বন্ধুরা সেই বিল কম বেশি কেন হয় সমান ইউনিট পোড়ানোর পরেও, তো সেটাই বন্ধু আজকের ভিডিওর টপিক। তো বন্ধুরা দেখুন, আমি এখানে কনজিউমার এ, কনজিউমার বি এবং কনজিউমার সি তিনটে কনজিউমার ভাগে ভাগে লিখে রেখেছি, এবং প্রত্যেকটি কনজিউমার হচ্ছে ডোমেস্টিক রুরাল, ইনিও ডোমেস্টিক রুরাল, এবং কনজিউমার সি ইনি হচ্ছেন ডোমেস্টিক রুরাল। এবং আমি লোডগুলোকে ভাগ করে রেখেছি। একটি কনজিউমারের লোড হচ্ছে 0.9 কেভিএ, একটি কনজিউমার লোড হচ্ছে 2.5 কেভিএ, এবং আরেকটি কনজিউমার লোড হচ্ছে 0.29 কেভিএ বা 0.3 কেভিএ। এবং দেখুন প্রত্যেকে আমি একটি সহজ উদাহরণ দেখানোর জন্য দিয়েছি। ইউনিট 74 ইনিও পুড়িয়েছেন ইউনিট 74, এবং কনজিউমার সি ইনিও ইউনিট কারেন্ট পুড়িয়েছেন 74। তাহলে বন্ধুরা তিনটে কনজিউমারেরই হচ্ছে ইউনিট হচ্ছে 74 করে, কিন্তু ওনাদের বিদ্যুতের বিল কি আসছে এবার দেখুন। এবার বন্ধুরা যদি আপনারা লাস্ট ট্যারিফ দেখেন, লাস্ট ট্যারিফে যদি ডোমেস্টিক দেখেন, তাহলে ডোমেস্টিকের প্রথম ট্যারিফ হচ্ছে 102 ইউনিটের স্ল্যাব। 102 ইউনিটের স্ল্যাবে 102 ইউনিটের স্ল্যাব হচ্ছে আপনার প্রথম ট্যারিফ। 102 ইউনিটের স্ল্যাবের দাম হচ্ছে আপনার 5 টাকা করে। প্রথম 102 ইউনিটের দাম 5 টাকা করে। এবার হচ্ছে যেহেতু আপনি যদি 74 ইউনিট যেহেতু আপনি কারেন্ট পেয়েছেন, সেহেতু আপনি গভর্নমেন্ট সাবসিডি পাবেন। গভর্নমেন্ট সাবসিডি যখন আমি বললাম, তাহলে কারা পাবেন? যারা 3 মাসে 900 ইউনিটের কম বিদ্যুৎ পোড়াবেন তারা সবাই গভর্নমেন্ট সাবসিডি পাবেন। তো গভর্নমেন্ট সাবসিডি দেওয়ার পরে এই 5 টাকাটা থাকে না, গভর্নমেন্ট সাবসিডি 90 পয়সা করে প্রথম 102 ইউনিটের স্ল্যাবের জন্য পাওয়া যায়। সেহেতু প্রথম 102 ইউনিটের স্ল্যাব শুরু হয় হচ্ছে আপনার 4 টাকা 10 পয়সা করে বিদ্যুতের দাম পড়ে প্রথম স্ল্যাবটা। তো সেহেতু 74 ইউনিট যেহেতু কারেন্ট পুড়িয়েছে, তাহলে 74 ইন্টু 4 টাকা 10 পয়সা যদি আমি করি, তাহলে এটা হচ্ছে আমার এনার্জি চার্জ। এটা হচ্ছে আমার এনার্জি চার্জ। তাহলে আমার কত হবে? তাহলে আমার অ্যাপ্রক্স ওই 303 টাকা 40 পয়সা এরকম একটি বিদ্যুতের দাম হচ্ছে গভর্নমেন্ট সাবসিডি পাওয়ার পরে। এবং এরপরে হচ্ছে আপনার ফিক্সড চার্জ। মেনলি আমরা ইলেকট্রিক বিলে তিনটে জিনিসের উপর করি। এটা হচ্ছে আপনার এনার্জি চার্জ, যেটা হচ্ছে আপনার ইউনিটের দাম। তারপর হচ্ছে আপনার ফিক্সড চার্জ। ফিক্সড চার্জ হচ্ছে ডোমেস্টিকের ক্ষেত্রে হচ্ছে 30 টাকা, আর যদি গভর্নমেন্ট সাবসিডি পান তাহলে গভর্নমেন্ট সাবসিডির ক্ষেত্রে আপনি 10 টাকা করে সাবসিডি পাবেন। সেহেতু আপনার 20 টাকা করে হবে আপনার ফিক্সড চার্জ। তাহলে যেহেতু এনার লোড 0.9 কেভিএ, যেহেতু এনার লোড 0.9 কেভিএ, তার মানে 1 কেভিএ লোডের নিচে, সেটা 0.5 হতে পারে, 0.9 হতে পারে, তাহলে এক হিসাবেই ধরা হয়। সেহেতু এনার ফিক্সড চার্জ হবে 20 ইন্টু 1 ইন্টু 3, মানে হচ্ছে 60 টাকা। সেহেতু এনার ফিক্সড চার্জ হবে 60 টাকা। তো আমরা জানি যে বিদ্যুতের বিল হচ্ছে আপনার এনার্জি চার্জ, ফিক্সড চার্জ, আর হচ্ছে আপনার মিটার ভাড়া, মিটার রেন্ট। এই তিনটে নিয়েই কিন্তু আপনার ইলেকট্রিক বিলের হিসাবটা হয়। তো সেহেতু এনার এনার্জি চার্জ হচ্ছে 303 টাকা 40 পয়সা, এনার ফিক্সড চার্জ হচ্ছে শুধু 60 টাকা, এবং এনার মিটার ভাড়া 3 মাসে 10 টাকা করে 30 টাকা। তাহলে এনার টোটাল বিল আসছে দেখুন 393 টাকা 40 পয়সা। এটা হচ্ছে এই গ্রাহকটির, এই কনজিউমারটির কিন্তু এই বিলটা আসছে 393 টাকা 40 পয়সা। এই বিদ্যুতের বিলটা এনার আসবে যদি উনি 74 ইউনিট কারেন্ট পোড়ান। এইবারে যদি আমি সেম এই কনজিউমারটির ক্ষেত্রে যাই, এই কনজিউমারটির ক্ষেত্রে আপনি দেখুন, এই কনজিউমারের ক্ষেত্রে সেম আছে। তাহলে 74 ইউনিটের দাম হচ্ছে কত করে? 4 টাকা 10 পয়সা করে। গভর্নমেন্ট সাবসিডি পাওয়ার পরে 4 টাকা 10 পয়সা করে, তাহলে 303 টাকা 40 পয়সা। এরপরে এনার ফিক্সড চার্জ কত হবে? এনার লোড দেখুন আছে 2.5, এনার লোড আছে 2.5। তাহলে ফিক্সড চার্জ হচ্ছে আপনার, যদি গভর্নমেন্ট সাবসিডি পাওয়ানো, তারপরে 20 ইন্টু ওনার লোড দিয়ে গুণ হবে 2.5, যেটা এনার ক্ষেত্রে 1 দিয়ে গুণ হয়েছে যেহেতু লোড 1, ইন্টু হচ্ছে 3 মাস। তাহলে 20 ইন্টু 2.5 ইন্টু হচ্ছে 3, যদি আপনি গুণ করেন তাহলে আপনার আসবে হচ্ছে আপনার 150 টাকা। এনার ফিক্সড চার্জ আসবে 150 টাকা। তাহলে এনার বিলটা কি হবে? এনার্জি চার্জ কত? 303 টাকা 40 পয়সা, প্লাস হচ্ছে এনার ফিক্সড চার্জ কত? 150 টাকা, প্লাস এনার মিটার ভাড়া হচ্ছে 30 টাকা। তাহলে এনার টোটাল বিল হচ্ছে 483 টাকা 40 পয়সা। তাহলে বন্ধুরা কি বুঝলেন? যে কনজিউমার কিন্তু ডোমেস্টিক রুরাল, দুজনই ডোমেস্টিক রুরাল, ইনিও ডোমেস্টিক রুরাল। এনার লোড হচ্ছে 0.9, এনার লোড হচ্ছে 2.5। দুজনেই বিদ্যুৎ ব্যবহার করেছেন 74 ইউনিট করে, দুজনেই 74 ইউনিট করে কারেন্ট পুড়িয়েছে। কিন্তু যখন বিদ্যুতের বিল আসছে তখন এনার আসবে 393 টাকা 40 পয়সা, আর এনার আসবে 483 টাকা 40 পয়সা। দুজনেরই এনার্জি চার্জ 303 টাকা 40 পয়সা, 303 টাকা 40 পয়সা। ফারাকটা হয়ে যাচ্ছে হচ্ছে ফিক্সড চার্জের ক্ষেত্রে।
এনার যেহেতু লোডটা বেশি 2.5, তাই সেহেতু ওনার ফিক্সড চার্জটা বেড়ে যাচ্ছে 150 টাকা। এনার যেহেতু একটু লোড কম সেহেতু ওনার ফিক্সড চার্জ হচ্ছে মাত্র 60 টাকা। সেই জন্য বিদ্যুতের বিলের কিন্তু এই ফারাকটা কিন্তু আসছে বন্ধুরা। সেহেতু দুজনেই 74 ইউনিট কারেন্ট পোড়ালেও দেখতে হবে যে বিদ্যুতের বিলটা কম বেশি কেন আসছে। এবারে আরেকজন কনজিউমার ক্ষেত্রে, কনজিউমার সি, তার ক্ষেত্রে দেখিয়ে দিই। সেটা হচ্ছে এনার লোড হচ্ছে, ধরুন আমি লিখেছি 0.29 কেভিএ, মানে 290 বা 0.3, যদি এর মধ্যে হয় 0.35 এর নিচে হয়, যদি এর থেকে কম লোডের নিচে হয়, তাহলে এক্ষেত্রে উনি যদি 75 ইউনিটের কম কারেন্ট পোড়ান, 75 ইউনিটের যদি কম কারেন্ট পোড়ান, উনি 75 ইউনিটের কম কারেন্ট পুড়িয়েছেন মানে 74 ইউনিট, এবং ওনার লোড যদি থাকে 0.350 কেভিএ বা 0.3 কিলোওয়াট, মানে 300 ওয়াটের নিচে যদি ওনার বিদ্যুতের মানে ওনার লোড থাকে, ওনার মিটারের লোড যদি 0.3 কিলোওয়াট বা 0.3 কেভি এর নিচে থাকে এবং ইউনিট যদি 75 ইউনিটের নিচে হয়, তাহলে উনি হাসির আলো প্রকল্পের আন্ডারে চলে আসেন। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হাসির আলো যে প্রকল্প, সেই প্রকল্পের আন্ডারে চলে আসে এবং এনার বিল হয়ে যায় পুরো জিরো। এনার বিল হয়ে যাবে জিরো। তাহলে বন্ধু তিনটে কনজিউমার দেখালাম, কনজিউমার এ, কনজিউমার বি এবং কনজিউমার সি। একজন গ্রাহকের লোড হচ্ছে 1 কেভি এর কাছাকাছি, একজনের 2.5, একজনের লোড হচ্ছে 300 ওয়াটের নিচে। তিনজনেরই 74 ইউনিট কারেন্ট পড়েছে, কিন্তু বিদ্যুতের বিলের ফারাক, একজনের হচ্ছে 393 টাকা, একজনের 483 টাকা, একজনের জিরো। তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পারলেন যে বিদ্যুতের বিলের ফারাক কেন হয়। সেম ইউনিট হলেও বিদ্যুতের বিল যে সমানই আসবে এরকম কোনো ব্যাপার নেই। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু করে রাখবেন, কারণ পরবর্তী আরও ইন্টারেস্টিং ভিডিও কিন্তু বিদ্যুৎ নিয়ে আসতে চলেছে।